এই তো বড় মাঠে এসেছি, দেখতে পাচ্ছেন। আর মিনারের সামনে একটু বসেছিলাম, সময় কাটালাম, অনেক সুন্দর একটা সময় কাটলো। আর এই তো আমার ছেলে দাঁড়িয়ে আছে, আর এই যে আমি, আর এই যে বড় মাঠের লুকটা তো আপনাদের সঙ্গে শেয়ার করলাম। অনেক দিন পরে যাই হোক ঘুরলাম, মা ছেলে মিলে দুজনা ঘুরে বেড়ালাম। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই সবাই কমেন্টে জানাবেন। আর বড় মাঠের এই তো ভিউ। আর যেহেতু এখন শীত পড়ে গেছে, শীতের টাইম তো চারদিকে এখন কুয়াশা কুয়াশা ভাব। যাই হোক, তো কেমন লেগেছে ভিডিওটি অবশ্যই সবাই কমেন্টে জানাবেন। আর এইভাবে তো বড় মাঠে আর আসা হয় না, তো আজকে আসলাম, তো আপনাদের সঙ্গে শেয়ার করে ফেললাম। যাই হোক, অনেক দিন পরে বড় মাঠে এসেছি, তো মা ছেলে ঘুরতেছিলাম, মেয়ে নেই, মেয়েকে ছাড়াই ঘুরতেছি ছেলের সঙ্গে করে। অনেক দিন পরে আসলাম, আর এদিকে আসাই হয় না। তাও আমি এখানে মনে হয় 8-9 থেকে 10 মাস পরে আমি এদিকে আসলাম। তো একটু আমি ভিডিও করতেছিলাম, চারপাশটার ভিউগুলি দেখতেছিলাম, খুবই সুন্দর লাগতেছিল। আর এই বড় মাঠে কিন্তু সময় কাটানোর জন্য অনেক অনেক ভালো লাগে। যাই হোক, এখানে দুই মা ছেলে মিলে একটু কিছুক্ষণ কাটালাম সময়। আর যেহেতু শনিবারের দিন ছিল, মানুষজন কিন্তু মাঠে অনেক ছিল, তো এই জন্য একটু ভাবলাম যে একটু ভিডিও করে নিয়ে। সবাই এসে দেখুন ছুটির দিনটা সুন্দরভাবে কিন্তু কাটাচ্ছে, তাই না? অনেক ভালো লাগলো। আমরা মা ছেলে ঘুরে বেড়াচ্ছি, আর এই যে চারপাশের বড় মাঠের ভিউ দেখুন, কত মানুষজনের ভিড়। তো যাই হোক, আজকের ভিডিওগুলি অনেক সুন্দর হচ্ছে। আপনাদের কাছে কেমন লাগেছে অবশ্যই কমেন্টে কিন্তু জানাবেন। তো চলুন ওই মাঠে যাই। তো ওই দিক থেকে ঘুরতে ঘুরতে এইদিকে এই মাঠে আসলাম না। এই মাঠের এই যে ভিউ দেখুন। আর শনিবার যেহেতু মানুষজনে ভরা। এই তো বড় মাঠের দোকানপাট, আর এইদিকে ফুচকার দোকান দেখুন কত। যাই হোক, এই মাঠে আসলাম, অনেক ফুচকার দোকানপাট। আমরা মা ছেলে ঘুরতেছিলাম, ছেলেকে ফুচকা খাওয়ার কথা বললাম, ছেলে এখানকার ফুচকা খাবে না, ওর এগুলি পছন্দ না, স্বাস্থ্যসম্মত হয় না, এই জন্য খাবে না। তো এখান থেকে আমরা যাব বাজার থেকে কিছু রেডিমেড ফুচকাগুলি কিনে নিয়ে যায়, বাসায় নিজেরাই তৈরি করে খাবো। আর কি কি কেনা যায় সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। এই তো বাহাদুর বাজারে কিন্তু বিখ্যাত সেই ভাপা পিঠা, তো ভাপা পিঠা এখান থেকে কিনতে লাগলাম। তো আমরা মা ছেলে যেহেতু খাবো, তার জন্য আমাদের জন্য নিয়ে নিয়ে আর বাসায় যেয়ে বসে থেকে খাবো, ঘরে আরামসে খাইতে পারবো, তাই না? তো এখানে কিন্তু বিখ্যাত একটা ভাপা পিঠা, সবসময় শীতের সময় পাওয়া যায়, অনেক সুন্দর বানায় এই আঙ্কেলরা, অনেক সুন্দর, মানে মানুষকে দিয়েই শেষ করতে পারে না, এত সুন্দর ভাপা পিঠাগুলি বানায়। যাই হোক, মাশাল্লাহ, খেতেও কিন্তু অনেক ভালো লাগে। যাই হোক, এই তো বেড়ায় আসার সময় লাল শাক পেলাম, বাজারে থেকে নিয়ে চলে আসলাম আমরা মা ছেলে। আর এদিকে শাক বাঁচতে বাঁচতে মেয়ে ফোন দিল, সেদিকে আবার কথা বলতে বলতে সময়টা তো যাচ্ছিল, আবার বোনও ফোন দিয়েছিল। আমরা গ্রুপ কলে মিলে সুন্দরভাবে কিছু সময় কথা বললাম, গল্প করলাম, খুবই আনন্দ করলাম। যাই হোক, এই তো তার সাথে সাথে গল্প আনন্দ ভিডিও কলে হচ্ছিল। আবার এদিকে কিন্তু আমার লাল শাকটাও বেছে নেওয়া হয়ে গেল। আর লাল শাকটা বেছে নিলাম, সকালবেলা কোনো ঝামেলা থাকবে না, অনেকগুলি নিয়ে আসছি। তো যাই হোক, লাল শাকগুলি বেছে রেখে দেব, আর কালকে সকালে যেহেতু রান্না হবে। আর আজকের সারাদিনের ব্লগটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে কিন্তু ভুলবেন না, এবং লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। আর যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজটি অবশ্যই ফলো করে পাশে থাকবেন। তো ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে জানাবেন, আর আমার সেলিনাস ব্লগটি অবশ্যই কিন্তু ফলো করে পাশে থাকবেন। এখনকার মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।